এই ভিডিওতে আমরা রুটের মধ্যে যে সেকেন্ডারি গ্রোথ সেটা সম্বন্ধে জানব। তো সবার প্রথমে এই ছবিটা দেখো, জাইলোলিক প্রোক্যাম্বিয়াম মানে এখান থেকে পরবর্তীতে জাইলেম তৈরি হবে, এবং ফ্লোইক প্রোক্যাম্বিয়াম মানে একটা ভাজক কলা যেখান থেকে ফ্লোয়েম তৈরি হবে। নেক্সট আসো এই ছবিতে, এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এটা হচ্ছে তোমাদের সবার বাইরে এপিডার্মিস থাকে, রুটের ক্ষেত্রে সেটা এপিব্লেমা বলি, তারপর কর্টেক্স, তারপর এটা হচ্ছে এন্ডোডার্মিস, তারপর এই যে পার্পল কালারে দেওয়া আছে এটা হচ্ছে পিঙ্ক পার্পল, এটা হচ্ছে তোমার পেরিসাইকেল, আর এগুলো হচ্ছে জাইলেম, এগুলো হচ্ছে মেটাজাইলেম, এগুলো হচ্ছে প্রোটোজাইলেম। কারণ রুটের ক্ষেত্রে জানো তোমরা এক্সার্ক হয়। এবার এই যে ফ্লোইক প্রোক্যাম্বিয়াম থেকে আমাদের এই যে ফ্লোয়েম তৈরি হয়েছে, চারটা ফ্লোয়েম এবং চারটা জাইলেম আমাদের স্ট্র্যান্ড আছে। এবার দেখো মাঝখানে তো এটা হচ্ছে তোমার মজ্জা, আর ফ্লোয়েমের পাশের কিছু প্যারেনকাইমা কোষ থেকে আমাদের দেখো এখানে কি তৈরি হয়েছে, একটা প্রাইমারি ক্যাম্বিয়াম স্ট্রিপ তৈরি হয়েছে। লেখাটা দেখো, ইন দ্য রুট অফ রুটস প্রাইমারি ক্যাম্বিয়াম ইজ অ্যাবসেন্ট। তো এদের ক্ষেত্রে কিন্তু রুটের ক্ষেত্রে কিন্তু প্রথমে ক্যাম্বিয়াম নেই, দেখো কেন ক্যাম্বিয়ামটা কিন্তু সেকেন্ডারিলি ডেভেলপ হয়েছে। অ্যাবসেন্ট অ্যাট দ্য টাইম অফ সেকেন্ডারি গ্রোথ, সাম সেলস নিয়ার ফ্লোয়েম বিকাম মেরিস্টেমিক অ্যান্ড ফর্ম সেকেন্ডারি ক্যাম্বিয়াম স্ট্রিপ। বুঝতে পারলে? তো এটা হচ্ছে সেকেন্ডারি ক্যাম্বিয়াম স্ট্রিপ, যে পার্পল কালারের এখানে দেখানো হয়েছে। পরবর্তীতে আমরা দেখব এই কিছু পেরিসাইকেলের কোষ আবার ক্যাম্বিয়াম অ্যাক্টিভিটি তারা শুরু করে, এবং তারা এই যে আমাদের যে সেকেন্ডারি ফ্লোয়েম স্ট্রিপ তার সঙ্গে যুক্ত হয়। তার জন্য তুমি এরকম গঠন দেখতে পাবে। এটা মনে করো আমাদের সেকেন্ডারি ক্যাম্বিয়াম স্ট্রিপটা, আর এই যে অংশটা এটা হচ্ছে তোমার পেরিসাইকেল থেকে তৈরি হয়েছে, যার ফলে তুমি এরকম একটা গঠন পাবোই। এটাকে আমরা বলছি ক্যাম্বিয়াম রিং। ঠিক আছে, কী লেখা আছে? সাম সেলস অফ পেরিসাইকেল ডিভাইডস অ্যান্ড এক্সপ্যান্ড ল্যাটারালি অ্যান্ড জয়েন দ্য ক্যাম্বিয়াম স্ট্রিপ টু ফর্ম দ্য সার্কুলার ক্যাম্বিয়াম রিং। ওরকম করে ক্যাম্বিয়াম রিং তৈরি হলো। এবার পরবর্তীতে যখন আমাদের কী হবে, এই ক্যাম্বিয়াম থেকে বাইরের দিকে আমাদের তৈরি হবে ফ্লোয়েম, এবং ভেতরের দিকে তৈরি হবে জাইলেম। এই দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ তোমাদের, এটা হচ্ছে তোমার ক্যাম্বিয়ামটা, আর এটা হচ্ছে তোমার সেকেন্ডারি জাইলেম, আর এটা হচ্ছে তোমার এটা হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম, এটা হচ্ছে সেকেন্ডারি জাইলেম, আর এগুলো হচ্ছে প্রাইমারি ফ্লোয়েম, আর এটা হচ্ছে তোমার প্রাইমারি জাইলেম। এবার মাঝখানে যে তোমরা এই যে দাগগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রে, এগুলোকে আমরা কী বলবি? রেস। এই যে দেখো রেস লেখা আছে। কীভাবে তৈরি হয়, কোথা থেকে তৈরি হয়? সাম ক্যাম্বিয়াম সেলস অরিজিনেট ফ্রম পেরিসাইকেলের কিছু কোষ থেকে প্রথমে রে ইনিশিয়াল তৈরি হয়, এবং সেখান থেকে পরবর্তীতে এই মেডুলারি রেসগুলো তৈরি হয়। দেখতে পাচ্ছ? এবার যখন ভেতরের দিকে এই সেকেন্ডারি গ্রোথ চলতে থাকবে, মানে জাইলেম বাইরের দিকে জমা হতে থাকবে এবং ফ্লোয়েম ভিতরের দিকে জমা হতে থাকবে। এবার আমাদের কাণ্ডের মধ্যে যেমন বাকল বা ছাল তৈরি হয়, রুটের মধ্যেও তেমন তৈরি হয়, যেটাকে আমরা বলবো কি? পেরিডাম। এবার আমাদের পেরিসাইকেলেরই এই পেরিসাইকেল যা আছে, আমাদের পেরিসাইকেল কোথায় গেল? এই যে অরিজিনেট ফ্রম সেলস অফ আউটার পেরিসাইকেল। পেরিসাইকেলেরই কিছু কোষ থেকে আমাদের কি তৈরি হয় বলো তো? এই যে ক্যাম্বিয়াম বা ফিলোজেন তৈরি, এই যে লাল রঙের যেটা এঁকেছি, এই পেরিসাইকেলের কিছু কোষ এখান থেকে বের হয়ে এসে আমাদের কর্ক অর ফিলোজেন ক্যাম্বিয়াম যেটাকে আমরা বলি তৈরি করে, এবং এই ফিলোজেনটা ডিভাইড হয়ে বাইরের দিকে কর্ক বা ফ্লোয়েম তৈরি করে, এই যে এটা। ঠিক আছে, কিন্তু ভেতরের দিকে যে আমাদের ফেলোডার্ম যেটাকে আমরা বলি সেটা তৈরি হতেও পারে আবার নাও হতে পারে। তাহলে এই ছিল তোমাদের রুটের সেকেন্ডারি গ্রোথ।